পরিকল্পনা এই অনুষ্ঠানে। শুধুমাত্র মিটিং মিছিল করার উদ্দেশ্যে জাতীয়তাবাদী নাম ব্যবহার করে সংগঠন গড়া নয়, বরং সংশ্লিষ্ট পেশাজীবীদের সমাজে সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর যান চালক দলের আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যে সংগঠনটি এখানে দাঁড় করা হয়েছে জাতীয়তাবাদীর নামে শুধু মিছিল মিটিং করার জন্য নয়, বরং আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে তাদের মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে, তারা যাতে সম্মানিত থাকে সবসময়, তারা যেন হয়রানির শিকার না হয়, তারা যেন পুলিশি নির্যাতনের শিকার না হয়, এই জিনিসগুলা লক্ষ্য রেখেই আইন প্রণয়ন করতে হবে। রিজভী আরও বলেন, দেশের দরিদ্র ও শ্রমজীবী মানুষের সবচেয়ে বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হয়। এসব মানুষকে সম্মানজনক জীবন দেওয়ার লক্ষ্যে মোটর যান চালক পোশাকে মর্যাদার আসনে নিয়ে আসতে হবে। এই যে যারা টেকনিক্যাল কাজ করেন, অর্থাৎ এই যে পাঠাও, উবার, সিএনজি যারা চালান, এরা হবেন সমাজের সবচাইতে সম্মানিত মানুষ। এই কারণে সরকারের আরো তাদেরকে সম্মান দিয়ে যে আইন কানুন করা দরকার, সঞ্জয় যেটি বলছিল, আমি তার সাথে একমত যে সেই আইন কানুন করে এরা যাতে, যে ছেলে ইউনিভার্সিটিতে এমএ পাস করছে এখনো চাকরি হয়নি, তারা উবার চালায় এখনো, তারা কি বলে ট্যাক্সি চালাবে, পাঠাও চালাবে, যতদিন অন্য চাকরি না হচ্ছে। সেটা তো স্বাধীন একটা পেশা। এই পেশা নিযুক্ত হয়ে কমপক্ষে তার নিজের পরিবার বা তার বাচ্চাকে দেখার মতো ইনকাম তো হয় এই পেশা থেকে। তাই এই পেশাকে সবচাইতে সম্মানিত পেশা করতে হবে রাষ্ট্রের দিক থেকে। রাষ্ট্র এটিকে সম্মানিত পেশা করবে। যার ছেলেই হোক, যত অফিসারের ছেলেই হোক, বেকার আছে, সে ট্যাক্সি চালানো শিখবে, সে উবার চালানো শিখবে এবং তার বেকারত্ব ঘুচাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে রিজভী বলেন, আমাদেরও এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে একজন ট্যাক্সি চালক ও একজন পেশাজীবী সবার সামাজিক মূল্য সমান হবে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।